আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমি একটি আল্লাহ তাআলার গুণবাচক নামের বয়ান করতে চাই। তো আল্লাহ তাআলার ৩টি নাম, যেগুলি আপনারা যদি আমল করেন তো আপনার কিসমত বদলে যেতে পারে। এই ইসমে মুবারকের ওজিফার অনেক মেজাজ আছে। যারা এই ওজিফাটি করেছে তারা মজার রূপ পেয়েছে, আর তাদের কিসমত এই ইসমে মুবারকের ওজিফার দ্বারা বদলে গেছে। এই ইসমে মুবারকের বরকতে বিগড়ে যাওয়া কাজও ঠিক হয়ে যায়। যে মকসদের জন্য এই ইসমে মুবারক করা হয় সে মকসদ পুরা হয়ে যায়। ইয়া কাহারু, ইয়া কাহারু এর ওজিফা আপনি কিভাবে করবেন এবং এর মজাজা কি কি তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরকে এই ওজিফার ব্যাপারে দুইটি সত্য ঘটনা বলবো, যা ইসলামিক টিচাররা সাবস্ক্রাইবার শেয়ার করেছেন, যা শুনলে আপনার বিশ্বাস হবে যে ওজিফার শক্তিটা কি। আলোচনাটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার থেকে মিস না হয়। প্রিয় ভাই ও বোনেরা, হাদিসে পাক থেকে জানা গেল, এই তামাম জাহানের সকল মানুষ যদি একটি ময়দানে একত্রিত হয়ে যায় আর সকলে যদি নিজ নিজ ভাষায় আল্লাহর কাছে নিজের চাহিদার কথা, নিজের দোয়া আল্লাহর কাছে উপস্থাপন করে, আল্লাহ রাব্বুল ইজ্জত এই ব্যাপারে শক্তিশালী যে একই সময় সকলের চাহিদার কথা, সকলের মনের কথা, সকলের দোয়ার কথা শুনবেন এবং তাদের চাহিদা মোতাবেক প্রত্যেকের চাহিদা পূরণ করে দিবেন। আর সকলের চাহিদা পূরণের পরও আল্লাহর খাজানা থেকে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রের পানি থেকে সুইয়ের আঘাতে করে পানি কমে। সুবহানাল্লাহ। এটাই হলো রব্বে কায়নাতের মহান শান। তিনি তামাম জাহানের খালিক ও মালিক। তিনি তামাম জাহানের সকলের রিজিকদাতা, তাদের চাহিদা পূরণকারী, তাদের দোয়া শ্রবণকারী। সেই জন্য উচিত আল্লাহর কাছে চাওয়া। যে কোনো মুশকিল ও পেরেশানি হোক, আপন রবের সামনে হাত উঠাবেন, তাকে ডাকবেন, তাহলে তিনি অবশ্যই সাহায্য করবেন। ইয়া কাহারু আল্লাহর মোবারক একটি ইসম, আর এটা আল্লাহর এমন একটি স্বীকৃতি নাম যার প্রভাব যদি অন্তরে বসে যায় তখন বান্দার মনে আল্লাহর ভয় অর্জিত হয়। আল্লাহর জাতের উপর বিশ্বাস মনে পাকাপোক্ত হয়ে যায়। তখন আল্লাহ ছাড়া আর কাউকে সেই বান্দা ভয় পায় না। এটা আল্লাহর একটি মোজাজতি নাম, আর এর ফায়দাও অনেক মোজাজতি। প্রিয় ভাই ও বোনেরা, আমলের মোজাজতি ফায়দা হলো, যদি কারোর উপর কালো জাদুর আসর থাকে, তাবিজ দ্বারা কাউকে পেরেশান করা হয়, জাদুর কারণে যদি জিন্দেগি অতিষ্ঠ হয়ে যায়, তাহলে এই আমলটি করবেন। রাতে ঘুমানোর আগে ডান হাতের আঙুলের কড়িতে ইয়া কাহারু পড়তে পড়তে ঘুমিয়ে যান। অল্প দিনের মধ্যে আল্লাহর ফজলে জাদুর সকল আসর দূর হয়ে যাবে। যে এই ইসলামটি পড়তে পড়তে ঘুমাবে, সে তার শরীরের ভিতর থেকে সকল আসর সমূহ বের হতে অনুভব করবে। জিন আর শয়তানেরা বেবস হয়ে ফিরে যাবে। এই ওজিফা আমি যাকেই বলেছি সেই উপকার। আমি আপনাদেরকে এই নিয়ে একটা গল্প শোনাতে চাই। এক বাড়িতে তিন বোন ছিল। তিন বোনের মধ্যে এক বোন এই ইসমে আজম নামটি ইয়া কাহারু নামটি পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়তো। প্রায় সে ঘুমতে পড়তো। এভাবে ঘুমিয়ে পড়তে পড়তে প্রায় কিছুদিনের মধ্যে সে স্বপ্নে একটি সাপ দেখতে পায়। তারপর সে দেখতে দেখতে দেখলো যে একটা সাপ, স্বপ্নে দেখতে দেখতে সেই সাপটা সত্যিকারের তার স্বপ্নে সাপ আসতে থাকে। সাপ আস্তে 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 সে একদিন স্বপ্নের মধ্যেই সাপটাকে লাঠি দিয়ে মারলো। সাপের মাথাটা আলাদা হয়ে গেল। এই মারের পর থেকেই তার সাপটা আর আসে না। আর এই যে সাপটার মাথা আলাদা হয়ে গেল, এই ওজিফার জন্যই এটা তার কালা জাদু কেটে গেল। মতলব তার জীবনে আর সাপের স্বপ্নও আসে না, আর তার শরীর এখন খুবই সুস্থ। তো এই গল্পটি সত্য। তো এই ওজিফাটি খুবই শক্তিশালী। এই ওজিফার বরকতে আপনার জীবনে কোনো জাদু বা জিনের আসর যদি থাকে তাহলে দূর হয়ে যাবে। আপনি রাতে ঘুমানোর আগে এই ইসমে মুবারক আঙুলে পড়বেন। যদি আপনার কারবারে নজর লেগে যায়, চালু ব্যবসা হঠাৎ যদি বন্ধ হয়ে যায়,
জাদুর আসর থাকে, জিনের আসর থাকে। রাতে ঘুমানোর আগে ইয়া কাহারু এই ইসেমটি আপনার ডান হাতের আঙুলের কড়ায় গুনে গুনে পড়বেন, আর পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ বন্ধ হওয়া যাওয়া ব্যবসা পুনরায় চালু হয়ে যাবে। চাকরি, ব্যবসা বাণিজ্য কোনো ধরনের পেরেশানির সম্মুখীন হলে রাতে ঘুমোবার আগে এই আমলটি নিজের অভ্যাসে পরিণত করে নিন। আপনার ব্যবসা বাণিজ্য বাধা দূর হয়ে যাবে, আপনার শাদী বিহার কিছু থাকলে সেটা সমাধান হয়ে যাবে, সন্তান চাইলে সন্তান পাবেন, রিজিক থাকলে রিজিক পাবেন। আপনি মানুষের যে হিংসা আর হিংসুক এসব, কেউ কাউকে হাসি খুশি দেখতে পারে না, সহ্য করতে পারে না, এইসব জিনিসগুলো এই আমলটি করলে অবশ্যই আপনি ফল পাবেন। তাছাড়া ঘরে যদি কোনো রকম লড়াই ঝগড়া, নানা ধরনের টেনশন হয়, ডিপ্রেশন হয়, তখন এই আমলটি করতে পারে। আল্লাহর ফজলে সকল লড়াই ঝগড়া খতম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের জাদুটোনা, হিংসুকের হিংসা, লড়াই ঝগড়া, টেনশন পেরেশানি, শত্রুর অনিষ্টতা থেকে হেফাজত করুন। আমিন। যে সমস্ত ভাই বোনেরা দৌড় কবুল হচ্ছে না, তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার কারণে হতাশ হয়ে যাচ্ছেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিও আমাদের অনেক ভাই বোনের বিয়ে হচ্ছে না, বিপদে আছেন, অনেকের অভাব অনটনের মধ্যে আছেন, অনেকের অনেক রকম চাওয়া পাওয়া থাকতে পারে। সেই জন্য আমরা বিভিন্ন এই সমস্ত আমলের মাধ্যমে আপনি আমলের ফল পেতে পারেন। তবে এর জন্য আপনাকে অবশ্যই নিশ্চিত ভরসা রাখতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। কখনই আমাদের আমল ছেড়ে দিলে হবে না, আমরা এই আমলটা হলো না অন্য আমল করব এইরকম আমাদের করতে হবে। এই জন্য একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার দোয়া আল্লাহ তাআলা সবসময় কবুল করে থাকেন যদি না সে তাড়াহুড়া করেন। তখন যে সমস্ত মানুষজনেরা ছিলেন, সাহাবীগণ ছিলেন, তখন ইয়া রাসূলুল্লাহ বললেন, রাসূলুল্লাহ সাল্লাম তাড়াহুড়ো কি? তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বান্দা বলে যে আমি কত দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল করছে না, আমার আল্লাহ কবুল করছে না বা করবে না, এই বলে সে দোয়া করা ছেড়ে দেয়। এটাই হচ্ছে তাড়াহুড়া। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি তাড়াহুড়া করি তাহলে আমাদের দোয়া কবুল হওয়ার ধারা বন্ধ হয়ে যায়। তাই আমাদের মাঝে অনেকেরই স্বভাবটি রয়েছে, তাই তাই আমরা দুই একবার দোয়া করি, দোয়া করা ছেড়ে দিই, আমাদের মাঝে একটু মনোভাব তৈরি হয়ে যায় যে আমরা যত কিছু করে আমাদের দোয়া কবুল হবে না, আল্লাহ দোয়া কবুল করবে না, আমাদের হয়তো হচ্ছে না বা কাঙ্ক্ষিত ফলাফল আমলের মাধ্যমে না পেলে তারা ভাববে যে এই আমলের মধ্যে কিছুই পেলাম না। এই ধরনের মনোভাব অনেকের মধ্যেই আছে। তো এটা শয়তানের মনোভাব। শয়তান এরকম ধোঁকা দেয় বান্দাকে। তাই আল্লাহ বান্দার সব দোয়া আল্লাহ কবুল করেন, তবে এর ফল দেন আপনার মনের অবস্থা, আপনার ধৈর্য দেখে। আর যে জিনিসটি আপনি চেয়েছেন সেটা আপনার জন্য যখন উপযুক্ত হবে তখন সেই দোয়া কবুল করবে। সেই দোয়া তো আপনাকে করে যেতেই হবে, নিরাশ হতে হলে হবে না। আল্লাহ তাআলা নিজে বলেছেন, বান্দা খালি হাত ফিরিয়ে দিতে আমি লজ্জা বোধ করি। তাহলে কেন ভাবছেন যে আপনার দোয়া কবুল হবে না? কেন আপনার কাঙ্ক্ষিত জিনিসটি পাচ্ছেন না বলে আপনি ভেবে নিচ্ছেন যে আপনার দোয়া কবুল হবে না? যখন আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটি পাচ্ছেন না তখন নিজের নফসকে বোঝাবেন যে এই জিনিসটা আমার জন্য উপযুক্ত না। যদি আমার উপযুক্ত হতো তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে তা দিত। শয়তান আমাদেরকে ধোঁকা দেবে, আমাদেরকে ফিরিয়ে রাখতে চাইবে। তাই শয়তানের ধোঁকায় পড়ে আমাদেরকে আমল করা, দোয়া করা ছেড়ে দিলে হবে না। আমাদের ধৈর্য সহকারে আমল করতে হবে এবং শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। যে আজকে আমি যে ইসমে আজমের আমলটি সম্পর্কে আলোচনা করব, সে আমলটি হলে আল্লাহ তাআলার দুইটি নাম সম্পর্কে, যে দুটি নামের ভিতরে ইসমে আজম রয়েছে। হযরত আসমা বিনতে ইয়াজিদ বলেন, আল্লাহ নবীকে আমি দুইটি আয়াতের ব্যাপারে বলতে শুনলাম। এটা একটা শরীফ থেকে, তিরমিজি শরীফ থেকে পাওয়া।
তো আল্লাহ তাআলার দুটি নাম আমি আপনাদেরকে বলবো, এই দুটি নাম আপনারা পড়তে পারেন। আপনারা যখন খুশি পড়তে পারবেন। এই নামগুলো বেশি বেশি করে আপনারা আমল করুন। আপনাদের মধ্যে আমল করার আগে অবশ্যই আপনাদেরকে সূরা দরুদে পাক করে নিতে হবে। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো দরুদে পাক করে নিতে পারেন। ৩ বার করে দরুদে পাক করে নেবেন। তো দরুদে পাক আপনারা যেটা নামাজে পড়েন সেটাই পড়লে খুবই ভালো হয়। তো এই দরুদ পাক পড়ার পর আপনারা জানেন আল্লাহ তাআলার নাম যে ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, এই একটা। আর দ্বিতীয় নাম হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এইভাবে আপনারা আল্লাহ তাআলার দুটি নাম আপনারা যখন তখন আপনারা পড়তে পারেন। এটাকে আপনাকে ৩১৩ বার পড়তে হবে। আর পড়ার পর আপনাকে আবার ৩ বার দরুদে পাক করে নিতে হবে। তো আজকের আমল হলো এটুকুই। আর এর মাধ্যমে আপনাদেরকে আপনাদের সমস্ত কিছু যা চাইবেন সব পেয়ে যাবেন। এই দুটি নাম আপনারা আল্লাহর কাছে যা চাইবেন নাম বলার পর আল্লাহ সব কবুল করবেন। তবে দোয়া করার সময় আমাদেরকে অবশ্যই হালাল দোয়া করতে হবে। আমাদের হারাম দোয়া করা যাবে না। যেসব জিনিস আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সেসব জিনিস আল্লাহর কাছে চাওয়া যাবে না। আপনি যখন দোয়া করবেন আপনার প্রতিটি চাওয়ার পূর্বে একবার আল্লাহকে ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম বলে সম্বোধন করে তারপর আপনার চাহিদার কথা বলবেন। তো যেমন আপনি বলবেন ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আমার মেয়েটির বিয়ে ব্যবস্থা করে দাও। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আমার মা অসুস্থ, বাবা মাকে সুস্থতা দান করো। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আমাকে সুস্থ করে দাও। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আমার রুজি রোজগার বরকত দান করো। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আমার সকল দোয়া কবুল করে নাও। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আমাকে হজ বাইতুল নসিব করে দাও। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আমার মনের আশা সকল জায়েজ আশা পূরণ করে দাও। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আমাকে সম্মান আদায় করে দাও। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আমার চাকরির ব্যবস্থা করে দাও। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আমাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করো। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আমাকে ইমানি জিন্দেগি, ইমানি মৃত্যু নসিব করো। এইভাবে আপনার প্রতিটি দোয়ার আগে ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম বলে আল্লাহর কাছে সম্বোধন করে করে অত্যন্ত আন্তরিকতার সাথে একাগ্রতা চিত্তে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সকল আশা আপনার পূরণ করে দেবেন। এইভাবে আপনি যেকোনো সময় দোয়া করতে পারেন। তো প্রত্যেক নামাজের পর, রাতে তাহাজ্জুদের পর, জুমার দিন আসরের পর যখন দোয়া কবুল হয় তখন করলে বেশি ফায়দা। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সবসময় দোয়াতে এই ইসমে আযম বলে আল্লাহকে সম্বোধন করে দোয়া করার তৌফিক দান করুন। আমিন।